ইমাম মাহদির আগমনের পূর্বে কি ইমাম মাহমুদ আসার কথা কি শরীয়ত সম্মত? এই যে আরেকটা বানোয়াট কথা আমাদের সমাজে প্রচলিত, হয়তো আপনার সমাজে আছে, আমার কাছে এই প্রথম শুনলাম জীবনে, যে ইমাম মাহদি আসার আগে ইমাম মাহমুদ আসবে। এই জাতীয় মিথ্যা কথা, এগুলি কোনো কিছুই নেই। ইমাম মাহদি, এই দেখুন, এই ইমাম যে মাহদি আপনি বলছেন, তিনি একটা রাষ্ট্রপ্রধান হবেন, আপনি তাকে ইমাম বলছেন। হ্যাঁ, একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে একজন ইমাম, সে রাষ্ট্রপ্রধান হিসেবে। কিন্তু আপনারা এই যে ইমাম হিসেবে নিচ্ছেন, এটা কিন্তু আসলে শিয়াদের থেকে আসছে। শিয়ারা সাধারণত যারা তাদের ইমামদের মধ্যে একজনকে ইমাম মাহদি বানিয়েছেন। 11তম ইমাম তাদের যে ছিল হাসান আসকারি, তিনি মারা গেছেন, তার কোনো সন্তান হয়নি। তারা জোর করে বলেছে তার একটা সন্তান ছিল, নাম হচ্ছে মোহাম্মদ ছিল, মোহাম্মদ ইবনে হাসান আসকারি। এবং তারা বলে যে এই মোহাম্মদ, তিনি এই দুনিয়াতে এসে দেখতে পাইলেন যে তার তো কোনো সেবা কেউ করতেছে না, সেবা দাসী নেই, সেবা টেবা হতেছে না, তার কথা কেউ শুনে না। রাগ করে তিনি রেজবা পাহাড়ে ঢুকে গেলেন। রেজবা পাহাড়ের ভিতরে তিনি এখনো আছেন। এই জন্য এখনো যদি আপনি ইরাকের রেজবা পাহাড়ের সামনে যান, দেখবেন যে সেখানে মার্সিডিজ নিয়ে কেউ অপেক্ষা করতেছে, কেউ ঘোড়া নিয়ে অপেক্ষা করতেছে, কেউ কার নিয়ে অপেক্ষা করতেছে, এবং বলতেছে উখরুজিয়া মাওলানা, উখরুজিয়া মাওলানা, মাওলানা বের হও, বের হও, আমাদের অভিভাবক বের হও। ও তো 1400 বছর ধরে ডাকতেছে, 1300 বছর ধরে কোনো অভিভাবক বের হচ্ছে না। কারণ এমন কেউ তো নাই, আসলে মিথ্যা কথা, কোত্থেকে বের হবে? এটা কেউ নাই, এত বছর কেউ এরকম নাই। সুতরাং এরা শিয়াদের এই সমস্ত, তারা মনে করে থাকে 12তম নাম হবে এই মোহাম্মদ ইবনে হাসান আসকারি, তার নাম, সে গর্তে ঢুকে সে বের হবে। এরা এই যে নাম দিয়েছে ইমাম মাহদি। তো আমরা ইমাম বলতে নিষেধ না, ইমাম তো শাসক হিসাবে, তিনি একজন শাসক হবেন এবং তিনি শাসন করবেন, এবং তার পিছনে নামাজ পড়বে, ঈসা আলাইহিস সালাম সালাত আদায় করবেন, এবং তার মাধ্যমে মুসলিমরা জয়লাভ করবে। এটা কোনো সন্দেহ নাই, এটা আসবে। এটা খোঁজার দায়িত্ব আমাদের নয়। যারা বলে থাকে যে কালো পতাকা নিয়ে কিছু মানুষ যাবে, এগুলি মিথ্যা, এই হাদিসগুলো বিশ্বাস করবেন না। কালো পতাকা হাদিস শুদ্ধ নয়। এই জাতীয় অনুরূপভাবে যারা বলে থাকে যে তিনি কিছু মানুষ পাক ভারত থেকে যাবে, কিছু মানুষ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যাবে, এগুলো মিথ্যা স্যার, এগুলো কোনো বলা হয়নি। খোরাসানের হাদিস, খোরাসান সংক্রান্ত যে হাদিস আছে যে মাহাদির লোকেরা খোরাসান থেকে যাবে, এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা, এগুলো সঠিক হাদিস নয়। বিশুদ্ধ হাদিস হচ্ছে যে খোরাসান থেকে বের হবে দাজ্জাল ইয়া থেকে বের হবে না, জেরুজালেম থেকে বের হবে না, যেটা আমাদের এমরান নাজর হোসেন নামক সে পদভ্রষ্ট লোকটি জায়গা জায়গা বলে বেড়াইছে, এবং এটা আমাদের সমাজের যুবকদেরকে বিভ্রান্ত করেছে। এটা কখনো ঠিক নয় যে সে জেরুজালেম থেকে বের হবে। সে জেরুজালেম যাবে শেষে এবং সেখানে মারা পড়বে। এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভাষ্য। সুতরাং ভুল এগুলি আমরা যেন না করি। তো এই মাহদি তিনি যদি আসেন, মাহদি তিনি রাহিমাহুল্লাহ, অথবা তিনি যদি আসেন, ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আগে অগ্রিম তাকে, আল্লাহ তাকে হেফাজত করবেন, এবং তিনি যখন আসে তখন দেখা যাবে ইনশাআল্লাহ যে উম্মতের মধ্যে কারা তার অনুসারী হয়। দেখতে পাবেন যে তিনি মক্কাতে আসবেন, মক্কাতে তিনি তার বায়াত হবে, এটি আমরা জেনেছি, এবং সেটা হবে বাদশার মৃত্যুর পরে বাদশার সন্তানদের মধ্যে সেটা হবে, এবং সেটা একটা বিশাল কাহিনী। কিন্তু এর আগে ইমাম মাহমুদ আসবে এমন কথা কিন্তু কোথাও বলা হয়নি। সেখানে আসছে কোথাও সুফিয়ানির কথা আসছে, যে সুফিয়ানি নামে একজন আসবে, কোথাও বলা হচ্ছে জাহজা নামে একজন আসবে, এগুলি হাদিসে আসছে। কিন্তু ইমাম মাহমুদ আসবে এর আগে, এটা কোনো শরীয়ত সম্মত কোনো বক্তব্য নয়। এগুলো হচ্ছে বানিয়ে যার যা মনে আসে, মনের মাধুরী মিশিয়ে বাইতুল ইয়াতে কিয়ামতের আলামতগুলোকে নিজেরা মনের মাধুরী মিশিয়ে এক একটা ব্যাখ্যা করে জনগণের মধ্যে, জনগণ খুব মজা করে খায়। কারণ এই সমস্ত বানোয়াট কথা বলতে পারলে অনেকের কাছে খুব মজা পায়, বা বিশেষ করে কাহিনী অনেকের প্রিয়। এই কাহিনীগুলো অগ্রিম শুনতে পারলে মনে বিশেষ আবেগে আপ্লুত হয়ে যায়, এবং তারা পাগল হয়ে যায়, মাস্তানি করতে আরম্ভ করে দেশে বিদেশে। এগুলি ঠিক নয়। বরং যতটুকু হাদিসে আসছে ততটুকু বলবেন। যুগ যুগ ধরে আলেমরা বলে গেছেন, বুখারী পড়ুন, মুসলিম পড়ুন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলো পড়ুন, এগুলোর মধ্যে সহিহ হাদিসগুলো শিখে নেন, জেনে নেন। আলহামদুলিল্লাহ, এগুলো এখন গ্রন্থ হয়েছে। আপনারা দেখতে পাবেন শেখ ইউসুফ আল ওয়াবিল, তার একটা গ্রন্থ আছে আশরাতুস সাআ, কিয়ামতের আলামত, সেটা পড়ুন। আপনি বুঝতে পারবেন যে মাহদি কে হতে পারে, তার কি যোগ্যতা থাকবে, এগুলো পড়েন, সেগুলো আপনি জানতে পারবেন। অনুরূপভাবে আপনি আরো পড়তে পারেন যে লেখা কিয়ামতের আলামত নিহায়া, অথবা ইমাম ইবনে কাসির নিহায়া পড়ুন, সেখানে আপনি পাবেন সেটা। কিন্তু আপনি তথাকথিত একটা কিতাব পড়লেন, কিতাবুল ফিতান, তার মধ্যে বানোয়াট বহু হাদিস আছে, সেগুলো দেখে আপনি মিলিয়ে দিলেন, অথবা কারো নাম বললেন যে অমুকের কথা কিতাবে আসছে, অমুকের কোনো রাষ্ট্রপ্রধানের নামের প্রথম অক্ষর আসছে, অমুক অক্ষর আসছে, এই জাতীয় কথাগুলি বানোয়াট কথা, মিথ্যা কথা। এগুলি দিয়া যুবকদেরকে নষ্ট করবেন না, এগুলি দিয়া নিজেদের ঈমান নষ্ট করবেন না। আল্লাহর কাছে আপনাদের জন্য ভালো চাই। আপনারা বুঝুন যে মিথ্যা কথা, মিথ্যা বানোয়াট কথা দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট না করি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।